সিহাতাকা ক্বাবলা সাকামিক, তুমি অসুস্থ হওয়ার আগে তোমার এই সুস্থ শরীরটাকে তুমি গনিমত মনে করো, এটাকে তুমি কাজে লাগাও। কারণ আমরা অনেক সময় মনে করি যে আমরা অমুক সময় কাজ করব, এই সময় কাজ করব, তখন আমি ইবাদত বন্দেগী করব। কিন্তু এরকম করতে করতে যখন শরীর সুস্থ থাকে তখন আমরা একটু গড়িমসি করি, আমরা অলসতা প্রদর্শন করি। কিন্তু যখনই আমরা অসুস্থ হয়ে যায় তখন আমরা মনে করি হায় হায়, অসুস্থ না হলে আমরা ইবাদত বন্দেগী করতে পারতাম। কিন্তু এই জন্য আল্লাহর রাসূল আগে থেকেই বলে দিয়েছেন যে তুমি অসুস্থ হওয়ার আগে তোমার সুস্থতাকে তুমি কাজে লাগাও, এটাকে তুমি গনিমত মনে করো। কারণ আপনি হসপিটালে যে দেখবেন যে যার কত মানুষ অসুস্থ হয়ে পড়ে আছে, এই জন্য আল্লাহর রাসূল বলেছেন মাঝে মাঝে তাদেরকে একটু দেখতে যাবেন। দেখতে গেলে নিজের ঈমান বৃদ্ধি পেয়ে যায়। কারণ আল্লাহ তাআলা আপনাকে আমাকে কত ভালো রেখেছেন। ঠিক এই মুহূর্তে আপনার আমার মতো মানুষ দেখবেন যে কত সদর হসপিটালের বেডে বেডে শুয়ে আছে না নাই, আছে না? কত মানুষ শুয়ে আছে, কত মানুষের কত রকমের সমস্যা, কারো হাত ভাঙা, কারো পা ভাঙা, কারো পুরো শরীর নষ্ট হয়ে গেছে, কারো হার্ট ব্লক হয়ে গেছে, কারো এরকম ভাবে কত রকমের যে সেখানে রোগী আছে, সেখানে গেলে বোঝা যায় এমন এমন সমস্যা যেটা আমরা কখনো কল্পনাও করিনি। অথচ মানুষ সেই সমস্ত রোগে আক্রান্ত, কত মুসিবতের মধ্যে আছে, অথচ সেই সমস্ত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে পরিত্রাণ রেখেছেন, আমাদেরকে সুরক্ষা রেখেছেন। এই জন্য এই যে এখন যে আমরা সুস্থ আছি, এই সুস্থতাকে গনিমত মনে করে আল্লাহ তাআলার বেশি বেশি ইবাদত বন্দেগী করা, ঠিক কিনা? এই জন্য অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে গনিমত মনে করে এই সুস্থতার জিন্দগিটা কিভাবে ব্যয় করব, আল্লাহ তাআলার বেশি বেশি ইবাদত বন্দেগীতে যেন আমরা ব্যয় করতে পারি। কারণ আল্লাহ তাআলার কাছে সব থেকে বেশি পছন্দনীয় আমল হচ্ছে কন্টিনিউ আমল, চলমান আমল, যেটা কেউ প্রতিদিন করে। আমলটা ছোট হতে পারে, আমলটা ছোট হতে পারে। কেউ দেখা যাচ্ছে প্রতিদিন সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে মাগরিবের পরে, কিংবা প্রতিদিন এশার পরে সে সূরা মুলক তেলাওয়াত করে, অথবা ফজরের পরে সূরা ইয়াসিন পাঠ করে, কিংবা সে প্রত্যেক ফরজ সালাতের পরে সূরা আয়াতুল কুরসি পাঠ করে। কি পাঠ করে? কারণ আয়াতুল কুরসির ফজিলত আমরা কম বেশি সকলে জানি যে মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম নাময়াহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। আল্লাহ রাসূল বলছেন যে কেউ যদি প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়ে তাহলে তার জন্য জান্নাতে যাওয়ার মাঝখানে শুধু বাধা হয়ে থাকে তার মৃত্যু। কি হয়ে থাকে? কারণ মৃত্যুর সঙ্গে সঙ্গে সে জান্নাতে প্রবেশ করবে, মৃত্যুর সঙ্গে সঙ্গে। এই জন্য এটা খুব একটা গুরুত্বপূর্ণ আমল না? তো এই যে এই আমলগুলো আমরা করব, তো যে কথা বলতেছিলাম, যদি কেউ এরকম করতে থাকে তো এক সময় সে দেখা যাচ্ছে সে বৃদ্ধ হয়ে গেল অথবা অসুস্থ হয়ে গেল, এখন সে আর এই কন্টিনিউ আমলটা করতে পারে না। কিন্তু আল্লাহ তাআলা তো জানছেন, আল্লাহ তাআলা তো দেখেছেন যে এই বান্দা যখন সুস্থ ছিল, যখন যুবক ছিল, তখন সে প্রতিদিন এই আমলটা করত। কিন্তু যখন সে বৃদ্ধ হওয়ার কারণে অথবা অসুস্থ হওয়ার কারণে যখন সে এই আমলটা করতে পারবে না, তখন আল্লাহ তাআলা তার আমল নামায় এই সওয়াবগুলো লিখে দেবে। এই জন্য আমরা এই কাজটা কি করতে পারি না? ইনশাআল্লাহ যে কোনো আমল ছোট থেকে ছোট হোক, কিন্তু এই কাজটা, এই আমলগুলো আমরা চলমান আমল করব। একদিন আমি 2-3 পারা কোরআন তেলাওয়াত করলাম আর মাসের মধ্যে আমার কোনো খোঁজ নাই, তাহলে এই আমলের থেকে কেউ যদি প্রতিদিন 1 পৃষ্ঠা করে প্রতিদিন কোরআন পড়ে, তো ওই আমল আল্লাহ তাআলার কাছে বেশি দামি। বুঝছেন কিনা কথা? কিন্তু আমাদের চিন্তা ভাবনা এরকম যে সারা বছর নামাজ পড়বো না, শবে বরাতটা আসুক খালি একবার, ঠিক না? শবে বরাতটা একবার আসুক, তারপরে কত নামাজ পড়া লাগে সেই দিন আমরা দেখাই দেব, ঠিক না? তো ওই আশায় বসে থাকলে তো হবে না, আমাদের প্রতিদিন নামাজ আদায় করতে হবে, ঠিক না? এই জন্য আমরা প্রতিদিন নামাজ আদায় করার চেষ্টা করব এবং সেই সাথে যতগুলো আমল আছে আমরা কম বেশি আদায় করার চেষ্টা করব। তো যাই হোক, 2 নম্বর বলছিলাম যে সিহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে গনিমত মনে করা এবং এটাকে প্রপারলি কাজে লাগানো, ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার
হুকুম হাকামের মাধ্যমে এই যে শরীর সুস্থ আছে এই শুকরিয়া কৃতজ্ঞতা প্রকাশ করা।